মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী আমি নাকি? এই আপনাদের কি মনে হচ্ছে আমি এখানে মডেল হতে এসেছি? না 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 না, আমি তো এখানে এসেছি চাকরির ইন্টারভিউ নিতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই এই মিয়া, এই হাট মিয়া, আপনি ধাক্কা দিলেন কেন? হ্যাঁ, এই তুমি এখানে কেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, বসেন বসেন। তাহলে আপনি ইন্টারভিউ অফিসার কেউ ছিলেন না? না ম্যাম, ব্যাগটা দেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, বসেন প্লিজ। এই 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 মেয়ে, তুমি কি করো? এখানে বসো। আচ্ছা, আপনার নাম? লাল। হোয়াট? লাল লালটা তো বুঝলাম, এটা কি? বাতাস। ও আচ্ছা, তার মানে আপনার নাম বাতাস লাল। এই আবার কেমন নাম? আচ্ছা, আপনার বয়স কত? 30 বছর। আপনি কত বছর চাকরি করেছেন? 35 বছর। এটা কিভাবে সম্ভব? ওভার টাইম করেছি ম্যাডাম। আচ্ছা, আপনি বিএ ফেল কেন? নকলের জন্য ম্যাডাম। কি নকলের জন্য? ম্যাডাম, প্রশ্ন এসেছিল মানুষের বুকের হাড় কয়টি, তাই আমি আমার শার্টের বোতাম খুলে গুনে গুনে দেখতেছিলাম, তা দেখে ম্যাডাম আমাকে ফেল দিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি বাংলাদেশের ষড় ঋতুর নামগুলো বলেন তো। গ্রীষ্ম, বর্ষা, বরফু, বাবা কাকা, শীত ও ছোট বসন্ত। বড়াপু, বাবা কাকা, এ আবার কেমন ঋতু? আমার বাবার নাম শরৎ, আমার কাকার নাম হেমন্ত, বরফুর নাম বর্ষা। আপনি এখন আসতে পারেন। আচ্ছা, কই ঠিক আছে আসে সব। আমার চাকরি যেন হয়ে যায়। যান যান। এই পরবর্তীতে কে আছে? আসেন। এই শুনেন, আপনি এমন এমন করেন কেন? ওই যে আমার নাম বাতাসি। বাতাসি? আচ্ছা বাতাসি, শুনেন, আমি যা যা প্রশ্ন করব তার ঠিক ঠিক উত্তর দিবেন। বলেন তো, আজ ভীষণ শীত পড়েছে, এটা কি ধরনের বাক্য? এটা হোকাপাকাপিমূলক বাক্য ম্যাম। কি বলতে পদচ্ছারি? এটা রাগরাগমূলক বাক্য ম্যাম। একদম চুপ, নয়তো এটা বাকস্বাধীনতা হরণকারী বাক্য ম্যাম। আরে, এ তো দেখছি আমার মাথায় খারাপ করে দেবে। এর জন্য শেষ মুহূর্তে আমার পাগলা গারদে যেতে হবে। এটা খুব আনন্দদায়ক বাক্য ম্যাম। করে আমি খুন করব। এটা হত্যামূলক বাক্য ম্যাম। দূরে হয়ে যা আমার চোখের সামনে থেকে। বের হও বলছি। এটা অসভ্যতামূলক বাক্য ম্যাম। হে খোদা, কোন দিকে যাব আমি? এটা তো অন্ধকারে পথ হারানোমূলক বাক্য ম্যাম। এই নেক্সট। চাপা দেখাও দেখি একটা চাপা। ও আচ্ছা, আমাদের বাড়ির রুমগুলো এতই বড় যে এই রুম থেকে ওই রুমে যেতে এরোপ্লেন লাগে। এরোপ্লেন লাগে? আপনি তো দেখছি ভালো কলেজ থেকেই পড়াশোনা করেছেন। আচ্ছা, সন্ধি কাকে বলে? পড়েছিলাম, ভুলে গেছি, তবে তিনটি শব্দ মনে আছে। তাই বলো। তাকেই সন্ধি বলে। আচ্ছা, গাছ থেকে পড়ে গেলে এখানে পড়ে যাওয়া কোন পথ? মহাবিপদ। একটা আস্ত হাতিকে আপনি কিভাবে ফ্রিজে রাখবেন? জানি না। খুবই সহজ। আগে ফ্রিজটাকে খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে রেখে দেবেন। এবার বলেন তো, একটা গাধাকে কিভাবে ফ্রিজে রাখবেন? ও আচ্ছা, কেন? আগে ফ্রিজটা খুলবো, তারপর গাধাটাকে ঢুকিয়ে দিব। হাই নাই, হাতিটাকে ফ্রিজ থেকে বের করবে কেডা?
আপনার বাবা? ও আচ্ছা। আরেকটা প্রশ্ন, বনের সমস্ত পশু পাখি সিংহ মামার জন্মদিনে অংশগ্রহণ করতে পারবে, শুধু একজন ছাড়া, সে কে? মনে হয় বাঘ, কারণ একজন আরেকজনকে দেখতে পারে না। আপনার এইটাও হয় নাই। এইটা হবে সেই গাধাটা, কারণ গাধাটা তো ফ্রিজে বন্দি আছে, তাই না? আপনি কি আমার সাথে মজা করেন? না, মজা করব কেন? আচ্ছা, একটা শেষ প্রশ্ন করি। একটা বিশাল নদী, কুমির ভর্তি নদী আপনাকে পার হতে বলা হলো, আপনি কিভাবে পার হবেন? এটা কোনোভাবেই সম্ভব না, তবে একটা বড় নৌকা দিলে হয়তো বা পার হওয়া যেতে পারে। হাই নাই, কুমিরগুলো যখন সিংহ মামার জন্মদিনেই গিয়েছে, তাহলে নদীটা তো ফাঁকাই আছে, তাই না? আপনি খুব সহজেই সাঁতরে নদী পার হতে পারবেন। আপনি এখন আসতে পারেন, তাহলে আমার চাকরিটা হবে না। আচ্ছা, একটা কথা, বড় সাহেবকে ঘুষ দিলে হবে? আস্তাগফিরুল্লাহ, কি বলে এসব? সভাপতিকে ঘুষ দিলে হবে? নাউজুবিল্লাহ, আপনাকে ঘুষ দিলে হবে? আলহামদুলিল্লাহ, আপনি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করবেন। আপনি ঘুষ খান? আচ্ছা, তাহলে এবার আসি, আপনি আসতে পারেন, আমার চাকরিটা যেন হয়ে যায়। এই নিয়ে খালি টাকায় থাকেন না, কাজও কইলেন। এই নেক্সট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বসে। আপনার নাম? মায়া আক্তার। আপনার রেজাল্ট তো দেখছি ভালোই, ভালো বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করেছেন। তা আপনার কি শিক্ষকতার কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমি আমতলা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 2 বছর শিক্ষকতা করেছি। ও আচ্ছা, আমি তো ওই স্কুলের অনেক সুনাম শুনেছি। তা ওই স্কুলের এত সুনাম কেন? কারণ বিগত সাল থেকে আমতলা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অত্র অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ফলাফল লাভ করে এসেছে। 2022 সালে এসএসসি পরীক্ষায় 18টি, 2023 সালে 12টি এবং 2024 সালে 15টি A+ পেয়েছে। শুধু এর জন্যই কি তাদের এত সুনাম? না, তাদের রয়েছে মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, যারা নিজেদের নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা করিয়ে থাকে। কিন্তু আমি তো শুনেছিলাম আমতলা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নাকি বিষয়ভিত্তিক কোনো ভালো টিচার নেই। কে বলেছে? তাদের রয়েছে বিজ্ঞান বিভাগ, ব্যবসা শাখা ও মানবিক শাখার জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক। আচ্ছা, আপনি এখন আসতে পারেন, আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকের মতো তো আমাদের কাজ শেষ, আমরা এখন আসতে পারি? হ্যাঁ, অবশ্যই। যে তুমি এক পূর্ণতার ছায়া, হাজার মানুষের বীরে, তুমি আমার অদ্ভুত এক মায়া।